নমস্কার বন্ধুরা, বাড়িতে সেরকম কিছু ছিল না, তো হাতের কাছে কয়েকটা ডিম পেলাম, তো তাই দিয়ে এই রেসিপিটা তৈরি করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। এরপর 1 চামচ নুন ও সামান্য পরিমাণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এবার এটা একটা সাইডে রেখে দেবো। এরপর কড়াই গরম করে কড়াইতে 3 চামচ মতো তেল দিয়ে দেবো। তেল গরম করে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে অল্প করে ভেজে নেব, বেশি ভাজবো না, বেশি ভাজলে ডিমের গুণাগুণ নষ্ট হয়ে যায়। অল্প কিছুক্ষণ ভেজে ডিমগুলোকে এবার তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে অল্প করে তেল দিয়ে দেব। তেল গরম করে এরপর এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে এখানে আমি ব্যবহার করেছি একটা দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ। গরম মশলাগুলো ভাজা হয়ে আসলে এরপর আমি এখানে 1 চামচ সাদা জিরে দিয়ে দেবো। সাদা জিরে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে লালচে করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে আসলে এবার দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। এরপর 3টে কাঁচা লঙ্কা লম্বা করে চিড়ে দিয়ে দেবো। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর দেব 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এখানে 2 চামচ দই সামান্য জল দিয়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি। সব কিছু মিশিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ফুটে উঠলে এরপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি রঙের জন্য, আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে তেল ছেড়ে আসলে এরপর আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি এখানে খুব সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, মিশিয়ে নিলেই তৈরি দই আর ডিমের কারি। অল্প উপকরণের সময়েই এইরকম মজাদার রেসিপি তৈরি করা যায়। ঘরে থাকা উপকরণ দিয়েই এইরকম রেসিপি তৈরি করুন ও লাঞ্চ বা ডিনারে এনজয় করুন। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন অন করে নেবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।